স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, কথাটা সত্যি হাসির না, কিন্তু না, আসলে বাস্তব। আর এই স্বামী স্ত্রী মানেই দুষ্টু মিষ্টি ভালোবাসা। আর এই ভালোবাসা যেখানে থাকবে মান অভিমান তো থাকবেই। আর আমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমানের পাল্লাটা যদি একটু ভারী হয়, কেউ কাউকে চিনি না। তবে হ্যাঁ, ছোটোখাটো রাগারাগি এইগুলো স্বামী স্ত্রীর ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। সত্যি বলতে আমার বাড়িওয়ালার পর একটু রাগ হয়েছে, আর এর জন্যে আমি বোনের বাড়ি এসেছি। কিন্তু দেখো, আসার পর কি শুরু হয়ে গেছে। এদিকে আমার বাড়িওয়ালা তো এসেছে, সাথে ছেলে মেয়ে সবাই চলে এসেছে। আর বোনের বাড়ি যেহেতু রান্না বান্না সুন্দর সুন্দর করবে না, ভালো ভালো করবে না, তা তো হয় না, বেশ মজার খাবার করেছে। এই দেখো, এদিকে করলা চচ্চড়ি, পটল ভাজি আর ডিম দিয়ে ডাল দিয়ে, সাথে গরুর মাংস। আর আমার বাড়িওয়ালা তো গরুর মাংস খেতে একেবারে এক্সপার্ট। যদিও বা ভুলটা আমার ছিল, রাগও আমার হয়েছিল, তবুও যখন বাড়িওয়ালা বলল রোজি যাহার হয়ে গেছে সব ভুলে যাও। যাই হোক, আমরা তো মেয়েরা এটাই চাই, সবসময় স্বামীরা আমাদের কাছে নত হয়ে থাকবে, তাই কি না? আমার বাড়িওয়ালার সব থেকে এই জিনিসগুলো ভালো লাগে, যে আমি গ্রামের মেয়ে হয়ে যেগুলো পছন্দ করি, ঠিক আমার বাড়িওয়ালা শহরের ছেলে হয়েও সেগুলো পছন্দ করে। এই যে দেখো, এদিকে গরুটাকে আমি খেতে দিচ্ছি, আর আমার বাড়িওয়ালাও বেশ খুশি হচ্ছে। আর দেখো, গরুটা অনেক পেটুক। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে খাবার শেষ হয়ে গেছে, আমি আবার তার কাছে গেছি, কিভাবে আবার খাবার চাচ্ছে। যাই হোক, এগুলো আমার খুবই ভালো লাগে, পশু পাখিকে ভালোবাসতে। আমার বাড়িতে বলতে পারো এগুলো এক অন্যরকম ভালো লাগা। আমার বাড়িওয়ালা দেখো, এদিকে মুরগি হয়ে গেছে, মুরগিকে চাল খাওয়াতে খাওয়াতে সে নিজেই খাচ্ছে। এক সময় তো বাড়িওয়ালাকে পাশেই পেতাম না, কিন্তু দেখো, সেই বাড়িওয়ালা এখন আমার পিছনই ছাড়ে না। এটা বলতে পারো ভাগ্যের পরিবর্তন। ভাগ্যের চাকা কখন কাজ যে কোন দিকে ঘুরিয়ে দেয় আল্লাহ কেউ বলতে পারে না। ঠিক একেবারে তাই, আমার বাড়িওয়ালা একেবারে অন্যরকম হয়ে গেছে। এখন চলে যাচ্ছে বোনের বাড়ির ছাদে। আর ছাদে এই যে মজার মজার পেয়ারা গাছ, আরও বিভিন্ন রকম গাছ আছে, দেখাচ্ছি সামনেই, তোমরা দেখতে পাবে। আমার বাড়িওয়ালা পেয়ারা খেতে পছন্দ করে, সেজন্য আগে ভাগে তাকে পেয়ারা খাওয়াচ্ছি। এই দেখো, আর এই গাছের পেয়ারা এত স্বাদ, সেই স্বাদ, এজন্যে যতবার যাই ততবার পেয়ারাগুলো আমরা খাই। দেখো, আমার বাড়িওয়ালার বাড়ি যদি গ্রামে হতো, বিশ্বাস করো, গাছ গোছালি আর পশু পাখি সব এগুলো পুষতো, ওকে কিছু বলাই লাগতো না। এদিকে এখন ড্রাগন গাছ আছে, আমার বাড়িওয়ালা ড্রাগন গাছ দেখবে, সেজন্য বলছে রোজি চলো ড্রাগন গাছগুলো দেখি। এই যে দেখো ড্রাগন গাছগুলো, সে এত গাছ এক কথায় পছন্দ করে, গাছ লাভার বলতে পারো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের শহরে গাছ লাগানোর কোনো পরিবেশ নাই, এক কথা আমাদের বাড়িতে ছাদ না, সেজন্য আমরা কোনো গাছগাছালি লাগাতে পারি না। তবে ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় একদিন অবশ্যই হবে। আমার প্রিয় ভাই বোনদের আরেকটা কথা বলে থাকি, ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার বাড়িওয়ালার পাশে থাকবে। ওই যে বললাম মজার জিনিস আছে ছাদে, এই দেখো, আমার তো এগুলো পছন্দের জিনিস, পাশাপাশি আমার বাড়িওয়ালার সেই পছন্দ। দেখো, নিজে হাতে চাইড়ে চাইড়ে তোমাদের দেখাচ্ছে, আর সেই মজা পাচ্ছে। বিশেষ করে বলতে কি, গাছের জিনিস নিজে খাওয়াচ্ছে, অন্যকে দেওয়া কিংবা দেখার মধ্যে অনেক ভালো লাগা আছে। গাছটায় কমপক্ষে 10টা মিষ্টি কুমড়া পড়ে আছে, আর কত যে জালি পড়ে আছে সে বলার মতো না। এদিকে দেখো, পুকুর পাড়ে পড়ে আছে, এদিকে পুকুরের উপরে চাল তোলা, সেইগুলো তো পড়ে আছে। যাই হোক, এগুলোকে বাটা মিষ্টি কুমড়া বলে। তোমাদের কোথায় কোন এলাকায় কি বলো সেটা অবশ্যই জানাবে। আমার বোনের মেয়েটা দেখো কত চালাক, এদিকে রোদ ছাদটা তেতে আছে, সেজন্য সে নিচে নামবে না, আমার কোলেই থাকবে। আমি ওকে একটু হাঁটাবো, ভিডিও করবো, তো সে বলছে না গরম, তাই বলছে। করেছিলাম বোনের বাড়ি 2-3 দিন থাকবো, কিন্তু থাকা হলো না, তাই শেষমেশ ছাদের কাপড়গুলো শুকিয়ে গেছে আমার, তাই তুলে নিয়ে এখন সবাই মিলে ছাদ থেকে চলে আসলাম। আর এসে দেখো, বোন এদিকে পাকোয়ান পিঠে বানিয়েছে, কেউ বলে আন্দাসা, কিন্তু আমাদের এখানে বলে পাকোয়ান। আমার বাড়িওয়ালার পেট এত ভরা যে তার খাওয়ার জায়গা নাই। মায়ের পরে হয় বোনের স্থান, আর বোন আছে বলে এ ভালোবাসা পাই।